মেঘটি একটু কেটেছে আর কাঞ্চনজঙ্ঘা দেখা দিয়েছে। আমি এখন বর্ধমান স্টেশনে, আর বর্ধমান স্টেশন থেকে আমরা ধরবো এখন কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যার টাইম 10:11। তবে এখন বাজে 9:57। ট্রেন একটু লেট থাকায় 10:30-এ ঢুকবে, 30 নাগাদ ঢুকবে ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তো এখান থেকে আমরা যাব শিলিগুড়ি, যেটা কালকে সকালবেলা টাইম 8টা 8:30 নাগাদ। তো তারপর সেখান থেকে যাবো শিলাডিগাঁও। তো আমি সিকিমের পুরো ভিডিও করে দেখাবো। তার আগে শিলাডিগাঁও যাই, গুড মর্নিং। আমি রয়েছি আজকে শিলিগুড়ি স্টেশনে, আর এখান থেকে যাব শিলাডিগাঁও। আগে বলে দিই, আমাদের প্ল্যান ছিল নর্থ সিকিমে যাওয়া। আমাদের প্ল্যান করেছিলাম আমরা 2-3 মাস আগে, কিন্তু এখন রাস্তা পুরোপুরি বন্ধ থাকে, আমরা নর্থ সিকিম যেতে পারছি না। তো আমরা যাবো ইস্ট সিকিমে। তবে ইস্ট সিকিমে যেই ট্যুরটা হয় সেই ট্যুরটা আমরা করবো না, আমরা ঠিক অন্যভাবে করবো। তাই আমরা যাবো প্রথমে শিলাডিগাঁও। তো শিলাডিগাঁও এই শিলিগুড়ি স্টেশন থেকে লাগে 4 ঘন্টা মতো গাড়িতে। তো আমাদের গাড়ি বুক করা রয়েছে, আমরা এখান থেকে শিলাডিগাঁও। চলো, ডেস্টিনেশন শিলাডিগাঁও। তো তোমাদের শিলাডিগাঁও জায়গা আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো। চলো, আমরা শিলিগুড়ি থেকে বেরিয়ে গেলাম, আর আজকে আমরা রাস্তাতেই করবো ব্রেকফাস্ট। তো আজকে আমরা প্রথমে যাবো ডেলো, তারপরে যাবো আমরা শিলাডিগাঁও। শিলাডিগাঁও যাওয়ার পথে আমরা এখন একটা হোটেলে দাঁড়িয়েছি, ওখান থেকে ব্রেকফাস্ট করবো। তবে ব্রেকফাস্ট করে আমরা শিলাডিগাঁও যাওয়ার পথে আমরা ডেলো যাবো, সেখানে গিয়ে প্যারাগ্লাইডিং এর যদি হয় সম্ভব প্যারাগ্লাইডিং করতে পারি। তো এখানে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি। চলো, সেবক স্টেশন থেকে মাত্র 10-15 মিনিটের পথ এই গৌতম হোটেল, যেখানে সকালে টিফিন বলতে ছোলে ভাটোরে, আলু পরোটা, ডিম টোস্ট, ম্যাগি, এছাড়াও মোমো, অনেক কিছু পাওয়া যায়। তো তোমরা চাইলে এগুলো টেস্ট করতে পারো। অনেকে তো সময় নিয়েছে ছোলে ভাটোরে, আর আমি নিয়েছি মোমো, এখানকার বিখ্যাত যেটা মোমো। তো দেখি, টেস্ট করে দেখি কেমন লাগে। ভালো না তেমন একটা। এগুলো আমাদের এখান থেকে লাগবে 40 কিলোমিটার, অর্থাৎ 1 ঘন্টার মতো। তো আমরা এখন বাজে 10:31, আর আমরা পৌঁছে যাবো প্রায় 12টার মতো। ডেলো পৌঁছে তোমাদের তো ভিডিও দেখাবো। তবে এখান থেকে আমরা যেখানে ব্রেকফাস্ট করলাম সেটা গৌতম হোটেল। তো গৌতম হোটেলে সবাই ব্রেকফাস্ট করলাম, কিন্তু খাবার খুব একটা মানেন না। তাও রেকমেন্ডেড, তোমরা এসেও টেস্ট করতে পারো। পাহাড়ি অঞ্চলের খাবার দাবার একটু অন্যরকম হয়, তোমরা এসে টেস্ট করতে পারো। আমি মোমো নিয়েছিলাম, সবাই ছোলে ভাটোরে নিয়েছিল, অনেকে আলু পরোটা আর আচার নিয়েছিল। তো বিভিন্ন রকম টেস্ট ফ্লেভার, তো তোমরা এসে টেস্ট করতে পারো। চলো, আমাদের 24 কিলোমিটার জার্নি করে আমাদের ডেলো যেতে হবে, আর সেখানে গিয়ে প্যারাগ্লাইডিং হবেই। চলো, দেখা হচ্ছে ডেলোতে। ডেস্টিনেশন সৌন্দর্য আছেই, কিন্তু পাহাড়ের রাস্তার যে সৌন্দর্য, সেটা আমি যতবারই পাহাড়ে আসি ততবারই যেন আমার অন্যরকম ভালো লাগে। দারুণ, এক কথা দারুণ লাগে। আর আমরা এখন যে পথ দিয়ে যাচ্ছি তার পাশেই রয়েছে তিস্তা নদী। পাহাড়ের গা ঘেঁষে তিস্তা নদী বয়ে চলেছে, আর আমরা চলেছি গাড়িতে। ও মাই গড, অসাধারণ দৃশ্য। ওহ, ডেলো লেক এখনো পর্যন্ত 28 কিলোমিটার। গুগল বলছে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, কিন্তু যা জ্যাম, পাহাড়ের জ্যাম, সেখানে 1.5 ঘন্টাতে পৌঁছতে পারবো না, উপরন্তু 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। আমরা দেখে নিই একটু জ্যাম। গাড়ি এখন একটা জ্যামের মধ্যে রয়েছে, আর যেখানে রয়েছে তার পাশে রয়েছে তিস্তা নদী। এত সুন্দর ভিউ, ধারণা করা যায়। আপনারা দেখুন, ও মাই গড, এটা হচ্ছে তিস্তা নদী, আর আমরা রয়েছি জ্যামে। আর তোমরা দেখতে পাচ্ছ আমার তিস্তা নদীর পাশেই দাঁড়িয়ে আছি। কত সুন্দর ভিউ, পাহাড় এবং পাহাড়ের মাঝখান থেকে বয়ে চলেছে তিস্তা নদী। অসাধারণ ভিউ। জ্যামটা একটু ছেড়েছে,
তো চলো যাওয়া যাক আবার। সমতলকে ছাপিয়ে যতই পাহাড়ের ঢাল বেয়ে উপরে ওঠা যায়, ততই যেন এক রাশ ব্যস্ততাকে ছাপিয়ে নিজেকে খুঁজে পাওয়া যায়। আর পাহাড় এমন একটা স্বাদ যে একবার পেয়েছে সে বারবার ছুটে এসেছে। আমরা ডেউ যাওয়ার পথে একটা মনেস্ট্রিতে দাঁড়িয়েছি, আর এত সুন্দর মনেস্ট্রি যার জন্য আমার দাঁড়াতে হলো। তো তোমরা দেখো শুধুমাত্র মনেস্ট্রিটা এত সুন্দর। উপরে রয়েছে ডেলো, যেখান থেকে প্যারাগ্লাইডিং হয়। তো আমরা এখন ডেলোতে যাবো, প্যারাগ্লাইডিং হয় কিনা দেখতে, প্যারাগ্লাইডিং হয় যাবে অবশ্যই। তো করবো, চলো। সিলারিগাঁও যাওয়ার পথে আমাদের রাস্তা দিয়ে নামতে হলো, অর্ধেক রাস্তা দিয়ে নামতে হলো, কারণ এখানে রাস্তার কাজ হচ্ছে। আর এখান থেকে আমরা 1 থেকে 1.5 কিলোমিটার আমরা পায়ে হেঁটে যাবো। আর ডেলোতে আমরা প্যারাগ্লাইডিং করতে পারিনি কারণ বৃষ্টি চলে এসছে। এই যে আমার দৃশ্যটা, আর এই সুমন দা, লজ্জা পাই, আর মেম্বার সব এখন পদযাত্রায় মগ্ন সবাই। কুয়াশার মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের 1-1.5 কিলোমিটার আগেই আমাদের গাড়ি নামিয়ে দিয়েছে, গাড়ি যখন কাজ হচ্ছে। আর এখান থেকে আমরা যাবো বন্যতা হোমস্টে। আর পাহাড়ি এলাকায় এই যে এই সমস্ত সাথীগুলোকে তোমরা অবশ্যই খুঁজে পাবে, যারা তোমাদের পথ চিহ্নিত করবে এবং পথ দেখিয়ে নিয়ে যাবে তাদের নিজস্ব জায়গায়। তো গাইজ, এই যে আমি এখন আমার হোমস্টেতে যাচ্ছি, আর আমার সাথে চলেছে আমার এই ছোট্ট বন্ধু। দেখতে পেয়েছ, আমাকে পথ চিনিয়ে নিয়ে যাচ্ছে। সিলারিগাঁওতে বনলতা হোমস্টে ছাড়াও রয়েছে অসংখ্য হোমস্টে, যার কিছু কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেখান থেকে কন্ট্যাক্ট করে আপনারা এখানে আসতে পারেন। তো অ্যাট লাস্ট আমরা সিলারিগাঁওয়ের বনলতা হোমস্টেতে চলে এসেছি। আকাশটা পুরোপুরি কুয়াশা ঢেকে রয়েছে, এখনো পর্যন্ত কোনো রকম ভিউ নেই। আর এখানে লাঞ্চ করব, আগে ফ্রেশ হইনি, তারপর লাঞ্চ করব। তো চলো, এই হচ্ছে আমার রুম, আর একটি গোছানো বেড, আর সঙ্গে রয়েছে জানলা দিয়ে দেখবার ভিউ। আর এই হচ্ছে টয়লেট, কিন্তু গিজার নেই। সন্ধ্যেবেলা চা এবং আলু বেসনের পকোড়া দিয়ে আমাদের সন্ধ্যেবেলার আড্ডা শুরু হয়ে গেল। আর তোমরা দেখতে পাচ্ছ পুরো টিম পুরো রেডি, পুরো ফুল্লারে। আর এখন হবে আমাদের মর্নিং গাইজ। এখন সকাল 5:30 বাজে, আর আমরা সিলারিগাঁও থেকে ঘুম থেকে উঠে গেছি। তোমরা দেখতে পাচ্ছ পুরো আকাশ মেঘলা রয়েছে। এখান থেকে সানরাইজ খুব ভালোভাবে দেখা যায়, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে দেখা যায়। কিন্তু এই মুহূর্তে আকাশ এতটাই মেঘলা থাকায় কিচ্ছু দেখতে পাচ্ছি না। মানে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখা যায়। তো আমাদের কপাল খারাপ, তবে আমরা একটু হেঁটে বেড়াবো, আমরা একটু উপরে যাবো, ওখান থেকে কিছু ফটোশুট করবো। চলো, সানরাইজ ভিউ পয়েন্ট উপরে রয়েছে, চলো। এই রাস্তা রয়েছে, এটা এই রাস্তা দিয়ে আমাদের উপরে উঠতে হবে।
কিন্তু খুব সাবধানে, এখানে জোর থাকতে পারে। কাল রাত্রেবেলা আমাকে জোর ধরেছিল। সকাল 5:30 বাজে, আর শিলারিগাঁও এটা হচ্ছে সানরাইজ ভিউ পয়েন্ট। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, ওটা পুরো আকাশ মেঘলা রয়েছে, যার কারণে কাঞ্চনজঙ্ঘা কিচ্ছু দেখা যাচ্ছে না। তোমরা দেখো শুধুমাত্র পুরো আকাশ ধরে রয়েছে পুরো মেঘ, পাহাড়ে গিয়ে পুরো মেঘ জুড়ে রয়েছে। এটা একটা অসম দেখতে লাগছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ কিছু দেখা যাচ্ছে না যতক্ষণ না সূর্য না উঠবে এবং মেঘ যতক্ষণ না আকারে কিছু দেখা যাবে না। দেখো সকালবেলা জঙ্গল ট্রেক, এটা আলাদা রকম একটা অনুভূতি। তোমরা যদি কখনো কোনো জঙ্গলে গিয়ে যদি সকাল সকাল 4:30-5টা নাগাদ যদি জঙ্গল ট্রেক করো, তা আলাদা রকম আনন্দ হবে, আলাদা রকম ফিল হবে, আলাদা রকম ভালো লাগবে। তো আমার সাথে এই যে দেখতে পাচ্ছ, পিছনে রয়েছে বিশ্বদা, তারপরে রয়েছে মঙ্গলদা, তারপরে অনিকেত, শোভন, হ্যালো করো। তো আমরা সকালবেলা উঠে একটু ট্রেক করতে বেরিয়েছি। তো সানরাইজ দেখার জন্যই আমরা উঠেছিলাম, কিন্তু সানরাইজ দেখতে পাইনি। তবে জঙ্গল ট্রেক করতে হচ্ছে অবশ্যই। আমরা পুরো জঙ্গলের মধ্যে, পুরো জঙ্গল মধ্যে আমরা রয়েছে এখন। আর বাইরের দৃশ্যটা দেখো, শুধুমাত্র গাছপালা ভর্তি, কোনো মানুষজন নেই এখানে। জাস্ট আমরা কয়েকজন এখানে ট্রেক করতে পেরেছি, তারাই রয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাকে জোকও কামড় দিয়েছিলাম, এখানে জোক আছে কিনা জানি না, তো ভয় লাগে খুব। তো দেখো চারিদিকে শুধুমাত্র জঙ্গল আর জঙ্গল, মানে শিলারিগাঁয়ে এরকম একটা পরিবেশ রয়েছে সেটা জানতাম না। আমরা ট্রেক করতে করতে এই জায়গাটা পেলাম, কারণ এই জায়গায় একটু ফটোগ্রাফি করা যায়। মেঘটা একটু কেটেছে আর কাঞ্চনজঙ্ঘা দেখা দিয়েছে। তো আমরা আশা করি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি, জানি না ক্যামেরাতে কতটা আসবে, তো তোমরা একটু দেখে না। ওটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। শিলারিগাঁও দিয়ে এখন আমরা ব্রেকফাস্ট করবো, দেখি ব্রেকফাস্টে কি দিয়েছে না দিয়েছে। চলো। খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে। টেস্ট কেমন হয়েছে? দারুণ। আচ্ছা, আর আলুর তরকারিটা হয়েছিল একদম কালো জিরে দিয়ে, সাধারণ একদম নর্মাল, সুন্দর লাগছে। বেশ ভালো লেগে, তরকারিটা বেশ সুন্দর করতে বলো, লুচির সাথে তরকারিটা বেশ যাচ্ছে, দারুণ। বাদিকে রয়েছে এমন এক খাদ যে পড়লে সব শেষ। कुमार जी गाड़ी पीछे जा रहा है, कुमार जी गाड़ी पीछे जा रहा है, कुमार जी, कुमार जी।